আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে ডেকে তিনটি ব্যবসার কথা বলছেন, যে এই তিনটা ব্যবসা যারা করবে তারা কখনো কোনো সময়ের জন্য এই ব্যবসার মধ্যে লসে পড়বে না, তারা লাভবান হবে। আলহামদুলিল্লাহ বলি। আমরা দুনিয়ার জীবনকে সুন্দর করে পরিচালনা করার জন্য এক একজন এক এক ব্যবসায় নিমজ্জিত। কারো ব্যবসায় লাভ হচ্ছে, কারো ব্যবসায় লস হচ্ছে। আল্লাহ পাক বলেন, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে তিনটা ব্যবসার কথা বলি। এই তিনটা ব্যবসা যদি কোনো মর্দে মুজাহিদ করে, ও ব্যক্তির ভবিষ্যতে এই ব্যবসার মধ্যে কোনো লস হবে না। এটা আল্লাহর চূড়ান্ত ফায়সা, আল্লাহর চূড়ান্ত কথা। আল্লাহর কথাগুলো মানলে আমাদের লাভ না লস? অবশ্যই লাভ। তো চলেন তো সেই তিনটা ব্যবসার কথা শুনি। সূরার নাম ফাতির, আয়াত নাম্বার 29। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তিনটা তিজারাতের কথা বললাম, ব্যবসার কথা বললাম। এই তিনটা ব্যবসা পৃথিবীতে করবে যারা, আমি মহান রব্বুল আলামিন গ্যারান্টি দিলাম লান তাবুরা, এই তিনটা ব্যবসার মধ্যে কখনো কোনো সময়ের জন্য লস হবে না। আলহামদুলিল্লাহ। কয়টি ব্যবসা? তিনটি ব্যবসা। তিনটি ব্যবসা করলে কোনো লস নেই, শুধু লাভ আর লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো, এই তিনটা ব্যবসার মধ্যে এক নম্বর ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা সকাল সন্ধ্যা দুপুরবেলা রাতের বেলা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াতটা করবে যারা, এই কোরআন তেলাওয়াত একটা ব্যবসা। আল্লাহ পাক বলেছেন কোরআন তেলাওয়াত একটা ব্যবসা। এই কোরআন তেলাওয়াত করবে যারা, আল্লাহ বলে তাদের লস নাই, তাদের শুধু লাভ আর লাভ। 2 নম্বর ব্যবসা ওয়া আকামুস সালাতা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা, আল্লাহ বলে এ 5 ওয়াক্ত নামাজ আদায় এটাও একটা ব্যবসা। মুমিনদের জন্য, মুসলমানদের জন্য এটাও একটা ব্যবসা। যেরকম করে কোরআন তেলাওয়াত করা একটা ব্যবসা, নামাজ পড়াও একটা ব্যবসা। কোরআন তেলাওয়াত করবে যারা, নামাজ পড়বে যারা, আল্লাহ বলেন এই কোরআন তেলাওয়াত করবে আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজ আর কোরআন তেলাওয়াত, এটা আল্লাহ পাক ব্যবসা হিসাবে উল্লেখ করেছেন। এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। 3 নম্বর ব্যবসার কথা আল্লাহ পাক বললেন, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রহম করে, ফজল করে, দয়া করে তোমাদেরকে যে সম্পদটা দান করেছি, গাড়ি বাড়ি, স্ত্রী সন্তান, টাকা পয়সা, এই যে সম্পদগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই সম্পদের ভেতর থেকে একটা অংশ তুমি যদি আমি আল্লাহকে দিতে পারো, মসজিদ মাদ্রাসায় ব্যয় করতে পারো, গরিব দুঃখীদের জন্য ব্যয় করতে পারো, আমি আল্লাহ বললাম এই দান করাটা, টাকা পয়সা সদকা করাটা, এটা আমি রব্বুল আলামিনের কাছে এমন একটা ব্যবসা, যেই ব্যবসার মধ্যে ভবিষ্যতে তোমার কোনো লস নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই 3টা আমল করবে যারা, আল্লাহ পাক বলে এই 3টা আমলের মধ্যে কোনো লস হবে না। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করব, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ব, 3 নাম্বার আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দান করেছে, এই সম্পদের একটা অংশ আল্লাহ সন্তুষ্টির জন্য, খুশির জন্য আমরা ব্যয় করব। আল্লাহ কবুল করুক বলে আমিন।